আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহুম্মা আল্লিমনা মারাশিদ উমুরিনা ওয়া আইযনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে 25 নভেম্বর মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং মহান সৃষ্টিকর্তার নিকট আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। আমরা আজকে বর্তমানে অস্থির এক পরিবেশের ভিতরে ভাস করতেছি। এই পরিবেশের ভিতরে আজকে ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্ন ধরনের পেজ খুললে দেখা যায় যে সত্য মিথ্যা গুজব এআই দিয়ে বানানো অনেক ভিডিও এবং ছবি যার দ্বারা মানুষকে বিভ্রান্তির জালে আটকে ফেলেছে। বর্তমান সময়ে আমি বেশিরভাগ দেখলাম ডাক্তারের দোকানে বেশিরভাগ ডিপ্রেশন এবং হতাশা এবং অ্যাংজাইটি, প্যানিক এই ধরনের ওষুধ বিক্রি হইতেছে। আর ইয়াং তরুণদের ভিতরে একটা হতাশা কাজ করতেছে এবং তারা অতিমাত্রায় অতিমাত্রা উচ্চ আকাঙ্ক্ষার কারণে আজকে তারা স্ট্রোকে আক্রান্ত হইতেছে। এটা বর্তমান একটা বাংলাদেশের একটা মানে হরহামেশাই ঘটতেছে। পেপার, পত্রিকা এবং ইউটিউব, ফেসবুক খুললে এই সমস্ত রহরহ ঘটনা দেখা যাচ্ছে। তো সুতরাং আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো, কারণ আমি আমার জ্ঞান থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যতটুক জানো সেইটুক তুমি অন্যের নিকট পৌঁছায় দাও। এটা হইতেছে গুরু দায়িত্ব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছেন কোরআনের ভিতরে যে এই আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার। এটা আল্লাহ তাআলা আদেশ। এখানে আল্লাহ তাআলা হুকুম, ডাইরেক্ট হুকুম করছে। সেটা হলো মানুষ আজকে শর্টকাট করছে। শর্টকাটের ভিতরে সে বড়লোক হইতে চায়। শর্টকাটের ভিতরে সে বড় ধরনের একজন বড় মাপের মানে কিছু হইতে চায়, বড় মাপের একজন ব্যবসায়িক হইতে চায়। মানে শর্টকাটের ভিতরে, আসলে শর্টকাটের ভিতরে কোনো কিছুই হওয়া যায় না, আর ওইটার কোনো স্থায়িত্বও থাকে না। সেই জন্য আমাদেরকে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা অনেক কিছু পাড়ি দেওয়ার পরে একটা মানুষ যখন সফলতা বা ব্যর্থতা যাই কিছু তার জীবনে ঘটুক, এটা অনেক পরিশ্রমের পরবর্তীতে এটা ঘটবে। কিন্তু শর্টকাটের ভিতরে যেরকম বাচ্চারা কার্টুন দেখে বুবলি অথবা মানে টম অ্যান্ড জেরির মতন, তারপরে স্টার জলসার মতন সাজসুজ করে বের হইতেছে বাথরুম থেকে, শাড়ির গয়না এবং হাতে চুড়ি এবং মানে কি করে কয় রান্নাঘর থেকে বাইর হইতেছে একদম সাজসজ্জা। আসলে তো দুনিয়ার জীবনটা এরকম না। টম অ্যান্ড জেরির মতন আর ওই বুবলির মতন যে কার্টুনটা যে একদম কপ কপ মাছ ধরে ফেলাইলো, মাছ ফ্রাই করে ফেলাইলো, এরকম না। অনেক প্রতিকূল অবস্থা, অনেক ঝড় তুফান, অনেক কিছু পাড়ি দিয়ে মানুষের জীবনের একটা সময়, একটা অধ্যায়, সে একটা বিশাল কিছু নিজেকে মানে করতে পারে। এর জন্য তাকে অনেক শ্রম, মেধা, প্রজ্ঞা, অনেক ধরনের তাকে প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা এইগুলো তারকে ফেস করতে হয়। যখনই শর্টকাট খুঁজবো, শর্টকাটের ভিতরে কোনো মানুষ সফল হয়েছে, এটা শর্টকাটের ভিতরে ওই টিকটকের ভিতরে সফল হয়।
টুকাই শ্রেণীর কিছু পোলাপান আছে যে দেখা যাইতেছে যে এরকম কিছু কিছু করতেছে উদ্ভট, মানে কইরে সেরে 2-1 দিন দেয়নি পরে তারপরে ওটার কোনো খোঁজ নাই। এইগুলা তো এটা তো কোনো জীবন না, এটা তো কোনো মানুষের লাইফ হিস্টোরি না। আর আমি এমন কিছু করলাম যার দ্বারা আমি নিজেই লজ্জিত। যখন আমার এক সময় বিয়ে দিতে যাবে তখন আমার বাবা লজ্জিত হবে যে তোমার না আমি এই টিকটকে এই ভিডিওটা দেখছি। তার নিজের মা লজ্জিত হবে, নিজের ভাই বেড়াদর লজ্জিত হবে, নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন লজ্জিত হবে। তখন তো ওই যে শর্টকাটের ভিতরে সে সেলিব্রিটি হইতে চাইছে, শর্টকাটের ভিতরে সে অনেক কিছু হইতে চাইছে। সেই জন্য এইগুলা আমরা পরিহার করবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, তার জীবনী যদি দেখা হয়, সে যখন ভূমিষ্ঠ হয়েছে তার আগে তার পিতা মাতা মারা গেছে, তারপরে কিছুদিন পর তার মা মারা গেছে, তারপরে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মানে দুধমা হিসেবে তাকে নিয়ে লালন পালন করছে। তারপরে তাকে বিভিন্ন রকমের মানে এই বকরি চড়াইতো, বিভিন্ন রকমের সিচুয়েশন আল্লাহ তাআলা তার সামনে নিয়ে আসতো, যেটা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আরেকটা দুধ ভাই ছিল এটা দেখে সে হতম্বম্ব হয়ে যেত। তো এই তারপরে সিরিয়া ব্যবসার উদ্দেশ্য নিয়েছো, বহাইরা পাদ্রি তাকে যে ভবিষ্যৎবাণী করলো যে তোমার বাতিজার পিঠের উপরে নবুয়তের সিলমোহরের দাগ আছে। তো এইভাবে তার জীবন এক সময় সে আলামিনে বিশ্বাসী রূপান্তরিত হইল। তারপরে যখন সে নবুয়ত প্রাপ্ত হইল তারপরে মানুষ তাকে ঘৃণা করা শুরু করলো। তো এটা হইতেছে এইভাবে তার মৃত্যু পর্যন্ত, তার মৃত্যুর পরেও 3 দিন পরে তার জানাজা হয়েছে, 3 দিন পরে তারও মানে মৃত্যু দেওয়া হয়েছে। কত কিছু, তাহলে এই যে যে সিরাতটা, এটা পুরা লাইফটাই মানে একটা জীবনের একটা অধ্যায়। এখানে কত রকমের ঝড় তুফান, তার স্ত্রী, অনেকগুলো স্ত্রী ছিল। একদিনকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিল, তখন তিনি তার আরেক স্ত্রী মানে ওই একটা বাটির ভিতরে খাদ্য আমার কাছে সে খাবার দিয়ে দিছে, যে এটা নিয়ে মানে সব স্ত্রী তো ভালোবাসতো, দিয়ে আসো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঁচের প্লেটটাকে ভাঙিয়ে ফেলাইছে। তখন ওই প্লেটটাকে সে ওই খাদ্যামার কাছে ওইটা সুন্দর মতো পরিষ্কার করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিছে। তো ওই ঘরে নিয়ে গেছে, তারাও খুব খুশি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেন নাই যে তুমি এই কাজটা কেন করলা। তো এরকম ধৈর্য ছিল। তো অনেক ধরনের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো অনেক কথাই বলতো যে তুমি খাদিজাকে কেন এত ভালোবাসো, ওই বুড়ির ভিতরে কি আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিত না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে ধ্যান করতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার খাবার দাবার দিয়ে আসতো। সেই জন্য আসল কথা হইলো আমরা শর্টকাট খুঁজি, শর্টকাটের ভিতরে মানুষের কোনো কিছু হবে না। মানুষকে হইতে হইলে, পরিপূর্ণ মানুষ হইতে হইলে তাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা, বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা থাকে, নিজের ব্যক্তিগত শারীরিক সমস্যা থাকে, এই সমস্ত সমস্যাকে মোকাবেলা করে কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে তাকে চলতে হবে, এবং সে যাতে করে সামনের দিকে অগ্রসর হয় এর জন্য তাকে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা তাকে ফেস করতে হয়। তারপরে সে একজন মহামানব মানব, একজন দার্শনিক, একজন আল্লাহওয়ালা, একজন অলি গাউস কুতুব, একজন মানবিক মানুষ, একজন মানবিক মানে দৃষ্টিকোণ থেকে সে মহামানবে পরিণত হয়। এটা অনেক স্যাক্রিফাইস, অনেক কষ্ট, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছুর পরে আসে। সেই জন্য আমরা আল্লাহকেও যদি পাইতে হয় আমাদেরকে ওই একদিনে আমরা আল্লাহরে মানে নামাই ফেলাইলে চলবো না। আমাদেরকে আস্তে 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 করে আগাইতে হবে। আমাদের জীবন ব্যবস্থার ভিতরে পরিবর্তন নিয়ে আসতে হবে, ধৈর্য রাখতে হবে, প্রচুর ধৈর্য। যেমন আমার একটা বাম্পা কাঠা, আমাকে কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে 4টা বছর পাড়ি দিতে হইতেছে। যখন আমি আরেকটা বাম্পা কাটা না একটা পাক কাটা লোক দেখবো তখন আমার ভিতরে যে পরিমাণ একটা মানে আবেগ
এবং কষ্ট কাজ করবে, এটা অন্যজনের কাজ করবে না। কারণ সেই সমস্ত প্রতিকূল অবস্থা ফেস হয় নাই, সে এটার মর্ম বুঝে না, সে এটা জানে না যে আমাবস্যার সময় তার কেমন লাগে, পূর্ণিমার সময় খারাপ কেমন লাগে, জোয়ার ভাটার সময় তার কেমন লাগে। সে রাত্রে ঘুম থেকে উঠে সে মনে করে যে তার পা আছে, সে আরেকটা পা পাড়া দেয়, দিয়ে পা নাই, টাস করে পড়ে গেছে গা। তার যে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা, এই অবস্থাটা এটা আরেকজন বুঝবে না, এটা সে বুঝবে, সে আমার মতন স্বাভাবিক মানুষ, সে এতটুকু বুঝবে, আর বাইরে কিছু বুঝবে না। আরও তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে হবে। কিন্তু আমরা জাপানে যদি যাই, জাপানে একজন শারীরিক প্রতিবন্ধী অথবা দুর্ঘটনা, তাকে তারা ঈশ্বর প্রদত্ত এটাকে একটা বড় ধরনের কোনো দুর্ঘটনা এবং তাকে সম্মান জানায়। তাদের যে সিস্টেমগুলা এটা অত্যন্ত, যদিও তারা মানে মুসলমান না, কিন্তু তাদের যে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে সিস্টেমগুলো ছিল, মানুষের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা, অসহায়ের প্রতি মানে মহাত্মাবোধ এইরকম ছিল। তো সেই জন্য নিজেকে ওইভাবে আস্তে আস্তে তৈরি করা। আমি অল্প ভিডিও বানাইলাম, তো স্লিপ অফ টাং কাইন্ডলি আমার কথার ভিতরে ভুল বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা সদর থানার অধিবাসী, নান্দিনা বাজার, জামালপুর জেলা, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আর বাংলাদেশে ভূমিকম্পর যে কথা বলা হইতেছে, আমরা এই ব্যাপারে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে এখান থেকে হেফাজত করে সরকারের গাইডলাইনগুলোকে আমরা মেনে চলার জন্য চেষ্টা করব।